যেরকম পরিস্থিতি দেখলাম তাতে করে এই ধরনের অবস্থা এই বিগত দিনে আমরা খুব একটা দেখিনি। এরকম পুলিশ প্রশাসন দিয়ে সাধারণ সভা করতে হচ্ছে। তো বর্তমান সরকারের জামানাতে আপনারা জানেন ভালো মতো যে সব কিছুতেই তারা জোর জবরদস্তি দখল করে সব কিছু করতে চায়। আর সেই কারণের জন্য আজকে এমনিতে ঠিকই আছে সব কিছু এখনও পর্যন্ত। তো দেখা যাক পরবর্তীকালে যা হবে সেটা সময়ই বলবে। ওখানে কেউ বলছিল ভোটে, কেউ বলছিল হাতে। তো অলরেডি কাস্টিং করার জন্য অ্যানাউন্স হয়ে গেছে। প্রথম একজনকে ডেকেছিলেন, সে তার কাস্টিং দিয়ে গেছে বক্সে। দ্বিতীয় নাম আমার ছিল, আমিও বক্সে ডাউন দিয়ে আমি বেরিয়ে আসলাম। তারপর এটা দেখা যাচ্ছে যে দুজন মানুষ আমাদের ভোটদান করেছেন, যেটা পুরো সভা দেখেছে। সুতরাং ভোট প্রক্রিয়া শুরু হওয়ার পরে সেটা বন্ধ হয়েছে। এখন দেখা যাক আমাদের সভাপতিকে উনি জানাবেন সবটা। জানানোর পরে সভাপতি অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব কী সিদ্ধান্ত নেন তার দিকে আমরা তাকিয়ে থাকব। ততদিন পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থা যেমন চলছে তেমনি চলবে, নিজ ভূমিকায় কাজ করতে থাকবে। কারণ যতক্ষণ নতুন কমিটি গঠন না হবে ততক্ষণ পর্যন্ত পূর্বতম কমিটি কাজ পরিচালনা করবেন, এটাই আমাদের সংবিধানগত অধিকার। সুতরাং আমি এইটুকু বলতে পারি, সুন্দর পরিবেশে মিটিংটা শুরু হয়েছিল। যারা মিটিংটাকে এই ভোটদানটাকে যারা আটকাতে গেল তারা এটা না করলেই পারত, কারণ তারাই গতবার ব্যালট পেপারের জন্য চিৎকার চেঁচামেচি করেছিল। এবার তারা বলছে ব্যালট পেপার চাই না। তো এটা